পঞ্চকেদারের আরেকটি কেদারনাথ যেমন আছে সেরকম তুঙ্গনাথ। এখান থেকে মন্দিরের চূড়াটা দেখে একটু শান্তি লাগছে, তবে আরও যেতে হবে আমাদের। আমরা লাইনে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন 12টা 40 নাগাদ ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। 8 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকবে। মন্দির এই আমাদের শেষ মুহূর্ত তুঙ্গনাথ ট্রেকে। তুঙ্গনাথকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় শিব মন্দির হিসাবে মনে করা হয়। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। চোপতা থেকে এর যাত্রা শুরু করতে হয়, যার দূরত্ব হল 3.5 কিলোমিটার। আজ 3 অক্টোবর 2025। আমরা এখন সারি ভিলেজ থেকে যাচ্ছি চোপতা ভিলেজে। সেখান থেকেই শুরু হবে আমাদের তুঙ্গনাথ ট্রেকিং। আর পথে আমরা চৌকাম্বা দেখতে দেখতে যাচ্ছি। তুঙ্গনাথের যাত্রা ঠিক এখান থেকেই শুরু করতে হয়। এখান থেকে ওপরে 4 কিলোমিটার পুরো চড়াই ট্রেকিং। আর এখানে অসম্ভব ঠান্ডা। সারিগ্রামে ঠান্ডা ছিল, কিন্তু এখানে আরো বেশি ঠান্ডা। চোপতাতে এখন দাঁড়িয়ে আছি আমরা। আর এখান থেকে 4 কিলোমিটার ট্রেক। শুনতে ইজি লাগে, কিন্তু করতে অনেক টাফ হবে। দেখাচ্ছে 3.5 কিলোমিটার ট্রেকিং, কিন্তু অত সহজ নয়। খুবই চড়াই রাস্তা, রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, মুখ দিয়ে নয়। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে চৌকাম্বার পিক। যত উপরে যাবো আরো পরিষ্কার দেখা যাবে। ক্লাউডি আছে একটু। এখানে প্রচন্ড ঠান্ডা। উঠছি ওপরে আস্তে আস্তে, উঠোবাটি করে লাভ নেই, আস্তে আস্তে উঠতে হবে। আর লাস্ট 2-3 দিন ট্রেকিং করতে করতে একটু হলেও আমাদের অভ্যেস হয়েছে। প্রথম দিন কেদারনাথের সময় যে কষ্টটা হচ্ছিল, সেই কষ্টটা কিছুটা হলেও কমে গেছে। উঠে যাচ্ছি, রাস্তা এমনি ঠিকই আছে। অনেকটাই উঠলাম, আরো অনেকটাই যেতে হবে। 3 ঘন্টা লাগবে, 3-3.5 ঘন্টা লাগবে আশা করি। তবে কালকে দেউরিয়াতলের ট্রেকের রাস্তা খুব খারাপ ছিল, এই রাস্তাটা একটু ভালো আছে। কেমন লাগছে তুঙ্গনাথ ট্রেকিং? কেদারনাথ ট্রেকিং করার পর তুঙ্গনাথ ট্রেকিংটা অনেকটা ইজি লাগছে। আর কালকে আমরা দেউরিয়াতলও করেছি। হ্যাঁ, দেউরিয়াতলটা এরকমই চড়াই ছিল, তবে কিন্তু দেউরিয়াতলের রাস্তাটা বাজে ছিল। খুব বাজে ছিল। এখানে যে রাস্তাটা যেমন কি পাথরে বাঁধানো টাইপ, ওখানে খোলা খোলা পুরো পাথরগুলো নড়ছিল আর পুরো। সবচেয়ে যেটা হচ্ছে, মানে আমি সমস্ত ভিউয়ারকে একটাই কথা বলবো, সারিগ্রাম আর চোপতা ভিলেজ এই দুটোতে এসে অ্যাটলিস্ট 2-3 দিন থাকলে অন্যরকম ফিলিংস। কারণ এদিকে পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেখানে চৌখাম্বার পিকগুলো সুন্দর। পিক, হিমালয়ান রেঞ্জ। আর এই ট্রেকিং এর সময় এই লাঠিটা কিন্তু ম্যান্ডেটরি। আর এই লাঠিটা যখন নিলাম তখন হচ্ছে 50 রুপিস করে নিল। আর বললো যখন আমরা মানে লাঠিটা জমা দিলে কিন্তু আবার কিছু অ্যামাউন্ট রিফান্ড পাওয়া যায়, এটা কুপন দেওয়া। লাঠিটা লাগবে, লাঠিটা ছাড়া একটু কর্পূরও রাখা যেতে পারে। এই কর্পূর নাকি মাঝে মধ্যে একটু অক্সিজেন টাইপের ফ্রেশ। আমাদের কেদারনাথেও অক্সিজেন লাগেনি। আরেকটা জিনিস আমি যেটা সবাইকে বলে দিতে চাই, সেটা হচ্ছে পকেটের মধ্যে হোমিওপ্যাথি ওষুধ কোকা 30 আর ওয়াইপস অবশ্যই রাখবেন। জলের বোতল। জল বেশি। অদ্রিত, তুমি কেমন এনজয় করছো? দারুণ লাগছে। অদ্রিত তো পাহাড়ে উঠতেও মানে ট্রেকিং করতে একদম শিখে গেছে। ওকে এখন যেখানেই নিয়ে যাবে হবে ও চলে যাবে, তাই না অদ্রিত? এখানে একটা বাংলা গান আছে, পথের ক্লান্তি ভুলে
স্নেহ ভরা কুলে কবু মা গো বলো কবে কত দূর আর কত দূর বলো মা। আমরা এখন আছি তুংনাথ যাওয়ার রাস্তায়। এই জায়গাটা যেতে যেতে চোখে পড়লো, পুরো মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড ওরম টাইপের। আর দূরে দেখা যাচ্ছে চৌখাম্বার পিকগুলি, জাস্ট অসাধারণ। অদ্রিত, কেমন লাগছে? দারুণ, অতটা মানে চড়াই আছে কিন্তু পারফেক্টটা করে আর অত কষ্ট হচ্ছে না। পারফেক্ট যে এই দূরে রাস্তা, সবাই তুংনাথ যাচ্ছে। এটা আই থিঙ্ক আমরা 700 মিটার 800 মিটার 1 কিলোমিটার উঠেছি, ওটা 500 মিটারও হতে পারে, জানি না কত হবে। আমরা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি তুঙ্গনাথ। এটি পঞ্চকেদারের আরেকটি কেদার। কেদারনাথ যেমন আছে সেরকম তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, মদমহেশ্বর। এখন আপনারা এই পেছনের নেচার ভিউটা দেখুন, অসাধারণ একটা জায়গা। জুস গুড়াস মনে হয় রডোডেন্ড্রন, জানি না, আমি শিওর নয়। আরে হ্যাঁ, রডোডেন্ড্রনই হবে। হ্যাঁ, ওর জুস খাচ্ছি, খুব এনার্জেটিক, খেতেও খুব ভালো লাগছে। তার আগে শশা খেয়েছিলাম, এখন এটা খাচ্ছি। এটা নতুনত্ব একটা অভিজ্ঞতা, ভালো খেতে। একটু টক মিষ্টি, একটু নুনও দেওয়া আছে হালকা। আদিত, কি খাচ্ছো? নিউবাড়ি অনেক কেমন? দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আমরা 1.5 কিলোমিটারই করেছি, এখনো 2 কিলো নেই নেই। না। আমরা এই সমস্ত রাস্তা দিয়ে এসেছি, আমাদের পায়ের অবস্থা একটু কাহিল। এখন মনে হচ্ছে অনেকটাই উঁচুতে উঠে গেছি আমরা। ভালোই প্রোগ্রেস হয়েছে। আমরা মানে মেঘের উপরে। বলো, কতটা উঠলাম আজকে? 3.5 কিলোমিটারের টোটাল রাস্তা, অলরেডি মোটামুটি 3 কিলোমিটার, প্রায় 2.5 কিলোমিটার হয়ে গেছে। আর হার্ডলি 1 কিলোমিটার বাকি আছে। আর আমরা 8টায় এইখানে শুরু এসে- করেছি, হ্যাঁ, এখন বাজে 10টা 15। এখানটায় পুরোটাই কুয়াশায় ঘেরা। চৌখাম্বার পিকগুলো পুরো ঢেকে পাহাড়ে গেছে, পিক পিক সব বরফে ঢেকে গেছে। বরফে না, মেঘে ঢেকে গেছে। ফ্লাইট আর 1 কিলোমিটার বাকি, কিন্তু তাও উঠতে 20-25 মিনিট টাইম লাগবে। এখন চৌখাম্বা পুরো মেঘে ঢাকা। এই যে অদ্রিত আর মুখার্জি বাবু আসছেন। কি মুখার্জি বাবু, কি খবর? আমার হঠাৎ স্পিড বেড়ে গেল কি করে? ক্যামেরা দেখে। কি ছোট মুখার্জি বাবু, কেমন আছেন? এখান থেকে মন্দিরের চূড়াটা দেখে একটু শান্তি লাগছে, তবে আরও যেতে হবে আমাদের। 1 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবো আশা করি। এখানে প্রচুর বাঙালিরা এসেছেন ঘুরতে, অনেকের সাথে আলাপ হচ্ছে, খুব ভালো লাগছে। তুঙ্গনাথে এলে ফ্রুট জুস, হর্স পাওয়ার, এই যে ছোলা, চকলেট, ডার্ক চকলেট সব পাবেন, ফ্রুট, এগুলোই খেয়ে মোটামুটি আপনাকে উঠতে হবে শরীরে পাওয়ার রাখার জন্য। জল অবশ্যই, এনার্জি খুব ভালো দিচ্ছে আমাদেরও। অদিত এখন একটা জুস খাবে, অরেঞ্জ জুস, এখানকার লোকাল। চকলেটটা আমাদের একটু কার্বোহাইড্রেট দিচ্ছে, তারপর এই জুসগুলো আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করছে। রাখছে, ডিহাইড্রেশন থেকে বাঁচাচ্ছে, আর হর্স পাওয়ার তো এনার্জি দেয়। কি আছে, পুরো মেঘে ঢেকে গেছে। আর 500 মিটার রাস্তা যেন আর শেষ হয় না।
আর 500 মিটার, বাট সেই পথে শেষ হচ্ছে না। পরপর 4 দিন ট্রেকিং, কেদারনাথ যাওয়া আসা, দেউরিয়াতাল, আর আজকে লাস্ট তুংনাথ। এরপর কালকে বদ্রীনাথ, সেখানে ট্রেকিং নেই। চোপতা ভ্যালিটা জাস্ট অসাধারণ, খুব ভালো লাগছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানে একটা গণেশ টেম্পল আছে, আমরা প্রায় এসেই গেছি। অনেক ভিড় আজকে। প্রায় পৌঁছেই গেছি, আর 5 মিনিট পরেই পৌঁছে যাবো। এখানে সব অনেক হোটেল, অনেক কিছু রয়েছে, খাবারের দোকান। তুঙ্গনাথের ফার্স্ট দর্শন এতক্ষণে, মানে খুব ভালো লাগছে। সকালবেলা থেকে এতটা হাঁটার পর আলটিমেটলি ওয়ার্ল্ডের হায়েস্ট উচ্চতায় শিব মন্দির তুঙ্গনাথে আমরা পৌঁছে গেলাম। আমরা লাইনে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন 12টা 40 নাগাদ ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে। 8 ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকবে, মন্দিরের দরজা বা কপাট। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এবং সেই লাইনে দাঁড়ানোর জায়গাতেই বসে একটু অপেক্ষা করছি, এবং একটু পরেই আবার মন্দির খুলবে, আমরা তখন দর্শন করব। তুঙ্গনাথের মন্দির অক্ষয় তৃতীয়ার দিন খোলে এবং 6 মাস এখানেই পুজো হয়, এবং বাকি 6 মাস শীতকালীন তুঙ্গনাথের ডলি নিয়ে পুজো হয় মাখু মঠে। আমাদের খুব ভালোভাবে তুঙ্গনাথজির দর্শন হলো। এরপর আমরা চলে এলাম এই সামনে একটি মানে হোটেল কাম রেস্টুরেন্টে। এখানে আমরা নুডলস খাচ্ছি, এই যে নুডলস খাচ্ছি। আবার আমাদের হেঁটে নামতে হবে চোপতা গ্রাম। তো খুব ভালো লাগলো আমাদের, না আসতে কষ্ট হয়েছে কিন্তু ভালো লাগলো আর কি। তুঙ্গনাথ থেকে সামনে 1 কিলোমিটার চড়াইয়ে উঠলে আপনারা পৌঁছে যাবেন চন্দ্রশিলা। চন্দ্রশিলায় রয়েছে চন্দ্রদেবের মন্দির। পুরাণ মতে রাম রাবণকে হত্যা করার পর এখানে এসে ধ্যান করেছিলেন। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য বলি, যদি আপনারা তুঙ্গনাথে এক রাত্রির থেকে পরের দিন ভোরবেলা চন্দ্রশিলায় পৌঁছাতে পারেন, তাহলে সেখান থেকে সূর্যোদয় অসাধারণ লাগে। এখন আমরা তুঙ্গনাথের মন্দির থেকে নেমে যাচ্ছি চোপতা গ্রামের দিকে। ফাইনালি আমরা এই ট্রেকিং এর এন্ডে চলে এসেছি, সামনে গেট। আর কেমন লাগলো ট্রেকিং? দারুণ, আজকে দর্শন কেমন হলো? দারুণ দর্শন হয়েছে। আর আজকে এই ট্রিপের মানে মধ্যে ট্রেকিং এর গল্প এখানেই শেষ, আর আমরা ট্রেকিং নেই। তো ট্রেকিং আমাদের পায়ের এক্সারসাইজ হয়েছে। সবচেয়ে মেন জিনিস, জাঙ্ক ফুড অত খাওয়া যাবে না, ফ্রুট লেমনেড এগুলো দিয়ে চলতে হবে।
আর ঠিক আছে। এখান থেকে কর্পূর নিতে হবে, কর্পূরটা মানে অক্সিজেনের জন্য। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, অন্য এপিসোডগুলো দেখুন। এই আমাদের শেষ মুহূর্ত তুঙ্গনাথ ট্রেকের। তুঙ্গনাথের যাওয়ার যে মেন গেট এসে গেছে। ফাইনালি আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে দর্শন করে ফিরে এলাম। আমরা এখন পিপল কোটিতে হোটেল ডাবরালে এসে উঠলাম। যোশীমঠে যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রির হয়ে যাওয়ায় আর আজকে তুঙ্গনাথে ট্রেক করার জন্য শরীরটা একটু ডিস্টার্বই করছে, সেই জন্য আমরা চলে এলাম। আজকের দিনটা রেস্ট নিই, কালকে আমরা বদ্রীনাথ চলে যাব। এটা আমাদের হোটেলের রুম, এখানে ওয়াশরুম আছে।